কোচবিহার প্রেস ক্লাবের কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রেস ক্লাবের বিল্ডিং সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। এই আবেদনে ইতিবাচক সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত সাংবাদিককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় অন্তর্ভুক্ত করার গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানান কোচবিহার প্রেস ক্লাবের সভাপতি প্রাণপ্রতিম পাল। ভালো হবে। কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে নতুন সরকার এবং আপনাদের এন্টায়ার টিমকে আমরা শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমাদের একটা আপনাদের কাছে আমন্ত্রণ যে আপনি যখন কোচবিহারে আসবেন অবশ্যই একবার কোচবিহার প্রেস ক্লাবে আসবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে আমাদের এর আগে বিগত রাজ্য সরকারের সময় সাংবাদিকদের জন্য একটা হেলথ স্কিম ছিল যেটা মাভই, তো কোনো কারণে ওটা বন্ধ হয়ে আছে। আমি একবার নতুন সরকার এবং আপনাকে বিশেষ করে অনুরোধ করব যদি সাংবাদিকদের হিতে যদি আপনি এই মাভই স্কিমটা বিশেষ করে হেলথ স্কিমটা চালু করেন ভালো হবে। স্বাস্থ্য বীমা যোজনাতে সবাই ইনক্লুড হয়ে যাবে। আমরা 16ই আগস্ট আয়ুষ্মান দিবসে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতে আসবেন না তাদেরকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে দেব এবং আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে যুক্ত হয়ে যেতে পারবেন। আর রিটায়ার্ড সাংবাদিকদের জন্য তো আমরা 5,000 টাকা পেনশন চালু করেছি, যেটা আগস্ট মাস থেকে যারা অ্যাপ্লিকেশন করবে স্ক্রিনিং কমিটি হবে। এটা আমার পাশে অর্থমন্ত্রী আছেন, তিনি বাজেটে এটা ক্লিয়ার করছেন। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা বাকি জেলা শাসকরা সরি আপনারা একটু লেট নিয়ে যান এবং যারা ওখানে বেনিফিশিয়ারি আছেন। আমরা আজকে এই কারণে বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ডিসপার্টমেন্ট আজকে ডাইরেক্ট যারা মানে বেনিফিশিয়ারি এই অর্থে যেহেতু প্রেস ক্লাব আপনারা এই বিল্ডিংটাকে ব্যবহার করবেন, আপনারাই হচ্ছে লাভার্থী। আপনাদের কাছ থেকে কাজের গুণগত মান, কোয়ালিটি এবং স্যাটিসফ্যাকশন জানার জন্যই নিতে হবে। আপনারা স্যাটিসফাইড তো? হ্যাঁ স্যার, আমরা কাজটা দেখেছি যখন হয়েছিল আর কি, আমাদের সবাই ছিল। গোটা বিল্ডিংটা G+2 সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভিতরে কিছু রিকোয়ারমেন্টস রয়েছে ফার্নিচারের, সেটা আমাদের ডিএম স্যার কিছুদিন আগে ভিজিট করতে এসেছিল। সেই সময় আমরা ডিএম স্যারকে জানিয়েছি, উনি এই বিষয়টি একটু দেখে দেবেন। ঠিক আছে, বিল্ডিংটা দিয়েছে মানে ভিতরে যা লাগে সেটা লো কোয়ালিটির কাজ হয়েছে এবং অনেক রকম শোনা যায়। এনবিটিডি কতগুলো কাজ আন্ডার কনস্ট্রাকশন হয়েছে। 1 মিনিটের সব জায়গায় কাজগুলোর ভিডিও তুলে এনবিটিডি প্রিন্সিপাল সেক্রেটারি এবং মন্ত্রীকে পাঠাবেন, তিনি আমাকে পাঠিয়ে দেবেন। কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে নতুন সরকার এবং আপনাদের এন্টায়ার টিমকে আমরা শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমাদের একটা আপনাদের কাছে আমন্ত্রণ যে আপনি যখন কোচবিহারে আসবেন অবশ্যই একবার কোচবিহার প্রেস ক্লাবে আসবেন। আজকে কোচবিহার প্রেস ক্লাব তথা কোচবিহারের সমস্ত সাংবাদিকের পাশাপাশি রাজ্যের সমস্ত কর্মরত সাংবাদিকদের কাছে একটা বড় খবর, সেটা হচ্ছে যে আজকে কোচবিহার প্রেস ক্লাবে আমরা ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রেস ক্লাবের বিল্ডিং সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাই। সেখানে প্রেস ক্লাবের কাজ, সাংবাদিকদের বিভিন্ন বিষয় উনি আমাদের কাছ থেকে জানেন। আমরা ওনাকে জানাই যে এরকম স্বাস্থ্য বীমা সংক্রান্ত বিষয় যদি হেলথ স্কিমে আনা যায়, তো সেই ব্যাপারটা উনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য বীমা আছে সেই বীমাতে সাংবাদিকরা তার আওতায় আসবেন। তো এটার এই খবরটা সত্যি সাংবাদিকদের কাছে খুশির খবর। কোচবিহার প্রেস ক্লাব রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কৃতজ্ঞতা জানায়। পাশাপাশি আমরা যে সমস্ত সাংবাদিকরা কর্মরত সাংবাদিক যারা রয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবসরপ্রাপ্ত যারা সমস্ত সাংবাদিকরা রয়েছেন তাদের যে পেনশন সেটা উনি 5,000 টাকা করেছেন। আবেদন করলেই যারা কর্মরত সাংবাদিক থেকে অবসর নিয়েছেন তারা আবেদন করলেই সেই স্কিমে তারা সেই সুযোগ পাবেন। সেটাও আজকে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে আমাদের জানিয়েছেন। কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে